চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে এটা রেকর্ড নজিরবিহীন। এই জেলাকে এখন বাইরে পরিচয় হচ্ছে এটা রাজাকারদের জেলা। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে চাঁপাইনবাবগঞ্জের 3টি সিট আজকে জামাত ইসলামের প্রার্থীরা বিপুল ভোটে বিজয় অর্জন করেছে। নবাবগঞ্জ, শিবগঞ্জে জামাত ইসলামের কিছু ভোট ব্যাংক আছে, এটা সত্য, কিন্তু আপনার নাচল, ভোলাট, গমস্তাপুরে সেখানে জামাত অনেক ভোটে 3 নম্বর থাকে। সেখানে দেখা গেছে যে সেইখানেও জামাত ইসলামকে বিজয়ী করা হয়েছে। এখন জানি না আজকে এই নির্বাচনের এই ফলাফলের জন্য আমার যেটা বিশ্লেষণ, সরকারের কোনো মেটিকুলাস ডিজাইন ছিল কিনা, সূক্ষ্ম কোনো পরিকল্পনা ছিল কিনা, এটি সামনের দিনে বেরিয়ে আসবে ইনশাল্লাহ। সামনের দিনে অবশ্যই বেরিয়ে আসবে, কারণ সামনে আবার স্থানীয় নির্বাচনগুলো আসতে যাচ্ছে। সামনে স্থানীয় নির্বাচনগুলোতেই কী পরিমাণ ভোট কাস্টিং হয়, কারা কারা নির্বাচিত হয়, কিভাবে নির্বাচন হয়, সেগুলো এখন অপেক্ষার বিষয়। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে দেখা যাচ্ছে জামাত ইসলাম 69,000 ভোট পেয়েছে, আর ধানের শীষ প্রায় 36,000। মোটামুটি ধানের শীষ গতবার যে ভোট পেয়েছিল কাছাকাছি, কিন্তু সেরকমই ভোটের পরিমাণ আছে। গতবার মনে হয় 39,000 মতো ছিল, সেখানে 36,000। এই যে ব্যাপক ভোটের রেশিও, আকাশচুম্বী বৃদ্ধি, জানি না। আমি নিজে ভোট কেন্দ্রে গিয়েছি প্রায় 40 থেকে 50টা কেন্দ্রে, এবং সেই কেন্দ্রগুলোতে গিয়ে দেখেছি যে প্রিজাইডিং অফিসাররা ঘরের দরজা তালা বন্ধ করে ঘুমিয়ে আছে। একজন প্রার্থী নির্বাচনী কেন্দ্র ভিজিট করতে যাচ্ছে, তার কোনো খবর নাই। আমার নিজে যে কেন্দ্রে আমি ভোট দিয়েছি, সেই কেন্দ্রে পাপিয়া ভোট দিতে গিয়ে আধা ঘন্টা দাঁড়িয়ে থেকেছে, সেখানে ভোটার লিস্টে তার নাম নাই, অথচ ওই সরকারের কাছে যে ছবিওয়ালা যুক্ত সেখানে নাম পাওয়া যাচ্ছে, আর সাপ্লাই করা হয়েছে যে ভোটার লিস্ট, সেখানে নাম নাই। তারপরে অ্যাপসের মাধ্যমে তার নাম ঠিকানা বাইর করে সেখানে সে প্রায় আধা ঘন্টা অপেক্ষা করে ভোট দিয়েছে। তারপরে অনেক কেন্দ্রে দেখা গেছে, এখানে ভকেশনাল সেন্টার, এখানে বাড়ি আছে কিনা জানি না, সেখানে ভকেশনাল সেন্টারে সে প্রোটেস্ট করেছে যে দিয়ে দেখা যাচ্ছে ব্যালট পেপার প্রিজাইডিং অফিসারের রুমে সংরক্ষিত আছে, আর এদিকে ভোটাররা ভোট দিতে পারছে না, ভোট নাই। এইরকম একটি অবস্থায় আমরা প্রত্যাশা করেছিলাম যে এই রক্তপাতের মধ্য দিয়ে বাংলাদেশে একটা অবাধ, একটি গ্রহণযোগ্য নির্বাচন আসবে। আজকে নির্বাচন নিয়ে জামাত ইসলামও আপত্তি করছে, তারা মিছিল করছে, তারা প্রতিবাদ জানাচ্ছে। আবার বিএনপির জায়গা থেকে আমরাও বলছি যে এখানে কোনো মেটিকুলাস ডিজাইন হয়েছে কিনা। তার কারণ চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে যে পরিমাণ ভোটের রেশিও দেখানো হচ্ছে, এটা কিন্তু অস্বাভাবিক। কি ঠিক না বেঠিক বলছি?